বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাজনীতি। গত ২৪ ঘণ্টার সবচেয়ে আলোচিত খবরের টাইমলাইন ১-২ এপ্রিল ২০২৬। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে সংসদ অধিবেশনের উত্তেজনা। নতুন সরকারের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম কয়েক মাসে কি ঘটছে দেখুন গত ২৪ ঘণ্টার জনপ্রিয় খবরের সংক্ষিপ্ত টাইমলাইনে। ১ এপ্রিল সকাল, সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে তুমুল বিতর্ক। সরকারি দল জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেয়। বিরোধী দল সমান প্রতিনিধিত্ব দাবি করে। ১ এপ্রিল দুপুর, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার। ঢাকাসহ সব জেলায় চলছে বিশেষ ক্যাম্পেইন। এপ্রিলের বিকেল, সংসদে বিরোধী দলের ওয়াকআউটের খবর ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা, অর্থ পাচার ফেরত আনা ও যানজট নিরসন নিয়ে প্রধানমন্ত্রীর আগের বক্তব্য নিয়ে আলোচনা চলছে। এপ্রিলের সন্ধে, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ক্রীড়াবিদদের জন্য স্পোর্টস অ্যালাওয়েন্স প্রোগ্রাম চালু করেন। তিনি বলেন, খেলোয়াড়রা রাজনীতির নয়, দেশের প্রতিনিধিত্ব করবে। এপ্রিলের সকাল, জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। অর্থপাচার ফেরত আনা, আইন শৃঙ্খলা ও নির্বাচনী ইশতিহার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। এপ্রিলের দুপুর, সংসদে সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক। সরকারি দল সকল দলের সম্মিলিত কমিটি গঠনের প্রস্তাব দেয়। এপ্রিলের বিকেল, বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদ আদেশ নিয়ে কোনো সমাধান না পাওয়ায় এবং আইনমন্ত্রীর বক্তব্যে আমার বক্তব্যের ভুল উদ্ধৃতির প্রতিবাদে আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি। জনগণের ম্যান্ডেট সংসদে প্রতিফলিত হয়নি। এখন আমরা জনগণের কাছে ফিরে যাব। এপ্রিলের সন্ধে, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেন, সরকার ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর। অর্থ পাচারের বিষয়ে ২০০৯ থেকে ২০২৩ সালের তথ্য তুলে ধরেন। এপ্রিলের সকাল, আজ, সংসদ অধিবেশন চলমান। প্রশ্নোত্তর পর্ব ও বিরোধীদের ওয়াকআউট নিয়ে দেশ জুড়ে ভাইরাল আলোচনা। বিশ্লেষকরা বলছেন, এটি নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এপ্রিলের সকাল, আজ, সংসদ অধিবেশন চলমান। বিরোধী দলের ওয়াকআউট ও জুলাই সনদ নিয়ে দেশ জুড়ে ভাইরাল আলোচনা। বিশ্লেষকরা বলছেন, এটি নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এপ্রিলের সকাল, আজ, সংসদ অধিবেশন চলছে। পুলিশের পোশাক ও মানসিকতা পরিবর্তন নিয়ে বিশ্লেষকদের মন্তব্য ভাইরাল। জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি নিয়ে সরকারি দলের অবস্থান স্পষ্ট করা হয়েছে। বড় প্রশ্ন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সংসদ কি জুলাই সনদ বাস্তবায়ন করে সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে? বিরোধীদের আন্দোলনের ঘোষণা কী প্রভাব ফেলবে?